ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে সবার সাথে আনন্দটা একসাথে ভাগ করে নেওয়া। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। সারাটা বছর অপেক্ষা করে পুরো একটা মাস রোজা শেষ করে আজকে এই খুশির দিনটা পেয়েছি। এই দিনটাকে ঘিরে কত জল্পনা কল্পনা করছি, কত আশা করছি যে কত কিছু করবো, কত পরিকল্পনা করেছি, মার্কেট করছি, আনন্দ করছি যে এই দিনটা কখন আসবে। অবশেষে অপেক্ষার প্রহর আমাদের শেষ হইলো, ঈদের দিনটাও পেলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে সকালে যা কাজ হয় সব কিছু করে নিলাম, কারণ সবাই তো নামাজ পড়তে যাবে, বিশেষ করে পুরুষেরা। এর ফাঁকে আমি আবার সেমাই রান্না করলাম, নুডলস রান্না করলাম, অনেক কিছুই তৈরি করছি। আল্লাহ দিলে ঈদের দিন উপলক্ষে সবাই চেষ্টা করে যে ঈদের দিন ভালো মন্দ কিছু রান্না করে খেতে। তা আমিও সকাল সকাল সব কাজ শেষ করে নিলাম। তারপর রয়েছে আমাদের সাজুগুজুর পালা। সাজুগুজু শেষ করলাম, ওরা সব আবার মোটামুটি বাড়িতে একটু ঘোরাফেরা করলাম। তো ঘোরাফেরা শেষ, কিছু তো মন চায় যে রোজার ঈদের উপলক্ষে কোথাও একটু ঘুরতে যায়। তো আমাদের এলাকার পাশে সুন্দর একটা কফি হাউস আছে, গ্রামের ভিতরে এত সুন্দর যে একটা কফি হাউস আছে, না দেখলে হয়তো বুঝতে পারলাম। নইলে আমরা সপরিবার মিলে ঘুরতে গেছি কফি হাউসে। এখানে আবার পরিবেশটা এত একটা ভালো লাগছে, প্রাকৃতিকভাবে সব কিছু গাছপালা দিয়ে পরিবেশটা অনেক সুন্দর। আসলে আমাদের গ্রামের ভিতরে এরকম একটা পরিবেশ ভালোই লাগে। এখানে আবার অনেকে ঘুরতে আসে। এখানে ঘুরতে আসার পরে তো আমার ছেলেরা অনেক খুশি হয়েছে, মানে এত বেশি ওরা খুশি হয়েছে যে কি বলবো। ওরা তো নিজেদের মন মতো এখানে যায় ওখানে যায় বিভিন্ন জায়গায় বসে, কারণ রাস্তার ধারে এরকম একটা কফি হাউস না দেখলে হয়তো বুঝতে পারলাম। নইলে তা আমার ছেলেরা আমাকে বায়না ধরছে যে দুলুনি মেয়েদা আমাকে ওটা তোমার সাথে দুলুনি খাবো। তো কী করবো, সন্তানের আবদার বলে কথা, দুলুনি না খেয়ে তো পারি না। তাই ওদের সাথে একটু দুলুনি খাওয়ার জন্য দুলুনিতে বসছি। ওরা তো অনেক ভালো লাগছে যে আমার বড় ছেলে একটু দুলুনি খাওয়াই আর নিজে লাভতে, ওটা আমি তো অনেক ভয় পেয়েছি যে তুমি আবার পরে যাও, আমি পরবো না, আমি পারি। তো এই মাঝে মাঝে সন্তানের আনন্দটাও একটু ভাগ করা লাগে। ওরা তো সারা বছর আনন্দ করতে পারে না, কোনো অনুষ্ঠানে, কোনো উপলক্ষে, কোনো ঈদে। তখন ওরা একটু আনন্দ পায় যে পরিবারের সবাইকে নিয়ে একসাথে একটু আনন্দ করা, পরিবারের সাথে টাইমটা পার করা, এরকম আর কি। তো আমরা আবার যাই হোক অনেক কিছু করার পরে পাশে আবার একটা স্টল আছে, এখানে আবার ফুচকা জাতীয় যত ধরনের কিছু আছে সব কিছু এখানে পাওয়া যায়। তো আমিও উঠে নিলাম আমার ছেলেদের সাথে। পাশে আমার ননদ আছে, আরও আছে, পাশে স্টলে বসে রয়েছে। তো কেউ অর্ডার করছে ফুচকা, কেউ করছে আবার চটপটি, কেউ আবার নর্মাল কোক জাতীয় জিনিস, আবার দই ফুচকা, যার যে মন মতো যে যেটা পছন্দ করে সে সেটাই। তো আমার ছেলেরা আবার ফুচকা খেতেছে খুব আনন্দ সহকারে। আমি আবার চটপটি অর্ডার করছি, ভালোই লাগছে। আসলে পরিবারের সবাইকে নিয়ে একসাথে কোথাও ঘুরতে যাওয়া, কিছু খাওয়া, একসাথে টাইমটা পার করা অনেক ভালোই লাগে। সব সময় তো পারা যায় না, কোনো উপলক্ষে আসলে সবাইকে নিয়ে একসাথে কোথাও যাইয়া কিছু খাওয়া, সেটা অনেক ভালো লাগে। আমি আবার চটপটিটা আমার বেশি পছন্দ, এই কারণে আমি চটপটিটা অর্ডার দিছি। ভালোই লাগছে চটপটিটা, আবার যেমন জাল জাল খেতে অনেক ভালো লাগছে আমার কাছ থেকে। তো অবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আবার বাসায় যাওয়ার পালা। আলহামদুলিল্লাহ আজকের ঈদের দিনটা অনেক ভালোভাবে কাটাইছি। আল্লাহর কাছে দোয়া রাখে যেন আমরা প্রত্যেকটা বছর এভাবে হাসি খুশি মতন ঈদের দিনটা আমরা কাটাতে পারি। দোয়া রাখি আল্লাহর কাছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বাড়িতে যাব, গাড়িতে উঠছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।